আসসালামু আলাইকুম সবাইকে। জাপান ব্লগে। জাপানে যারা প্রথম আসে তাদের সবচেয়ে বেশি যেটা মনে হয়, রাস্তার বাড়িগুলো সব একই রকম লাগে। আপনি যত হাঁটবেন দেখবেন আপনি নিজে মায়ত্ত হচ্ছেন, অর্থাৎ আপনি সবই ঘুলিয়ে ফেলবেন যে এই ব্লক দিয়ে আসলাম নাকি সামনের ব্লক দিয়ে যাব। অর্থাৎ দেখতে প্রায় একই, আপনি আলাদা করার ওইভাবে কোনো অপশন নেই আসলে। আর যদি আপনি ফার্স্ট টাইমার হন তাহলে প্রথম যে দেখবেন যে আপনি এগুলো আলাদা করে রেখে গেছেন, কিন্তু ফিরে আসার সময় আপনি রাস্তার অপোজিট দিয়ে আসবেন। আর ঠিক এ কারণে আপনি সবগুলো গুলিয়ে ফেলবেন যে কোনটার পরে কোনটা ছিল বা কোনটার পরে কোনটা আসবে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি দাইসোকতে যেতে চেয়েছিলাম বলে 40 মিনিটের একটা পথ হাঁটছিলাম, অ্যান্ড আমাকে কাম ব্যাক করতে 1.5 ঘন্টার মতো টাইম লাগছিল। আর এটা একটা বিখ্যাত ছোটোর মতো খাল, খালের পানিটা খুবই পরিষ্কার, বোঝা যাচ্ছে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে অপোজিট সাইড। আবার আমি কাম ব্যাক করলাম আটটে আটটে রোদে। আরেকটা বিষয় হলো, আপনি ইজিলি রাস্তা পার হতে পারবেন না, কারণ আপনাকে অবশ্যই সিগন্যালটা ফলো করতে হবে। আপনি যদি সিগন্যাল ফলো না করে রাস্তা পার হন তাহলে সেটা আপনার জন্য খুবই শেম। আবারও সেই ছোটো খালে, অ্যান্ড আমরা যদি পানিটা, হ্যাঁ, আমার হাতে যে রুটিটা আছে 120 ইয়েন, মানে বাংলা টাকা 80 টাকা মতো পড়ে। অ্যান্ড এখানে আমি সতর্কতা দেখতে চাচ্ছি যে আসলে কোথাও লেখা আছে কি যে শাসিন ও তোরে নাই দে, মানে ছবি তুলবেন না। আসলে সেখানে লেখা ছিল যে আপনি নদীর পানিতে কিছু ফেলতে পারবেন না, এবং দ্বিতীয়ত আপনি যে পাখিগুলো থাকবে তাদেরকে জ্বালাতন করতে পারবেন না, অ্যান্ড আপনি হাঁটতে পারবেন, সমস্যা নেই। আমরা যদি পানিগুলো ভালোভাবে দেখি, নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় বিল্ডিংটা আসলে একটা জুনিয়র হাই স্কুল, টোকিও সিটির বড় একটা হাই স্কুল। আরেকটু এগিয়ে গেলে পানিগুলো খুবই সুন্দর, আর বাসগুলো সবই নতুন। আসলে আমি যতটুকু হাঁটছি আমি একটা পুরাতন গাড়ি পাই নাই, অর্থাৎ আমি যে মাইক্রো বলেন বা বাস বলেন সবই নতুন। মনে হচ্ছে আমাদের দেশে শোরুমে যেমন থাকে তার চেয়ে নতুন, কোনো পুরাতন কোনো কার নাই। অ্যান্ড আমি যদি হাঁটতে লাগি, এভাবে হাঁটতে হাঁটতে আমি আসলে পুরোটা দৃশ্য ধারণ করতে পারিনি, কারণ আমি ফার্স্ট টাইম আসছিলাম, অ্যান্ড আমাকে ব্যাক করতে হবে। যদিও আমি আধা ঘন্টা প্লাস সময়ের জন্য আমাকে 1.5 ঘন্টার মতো টাইম গিয়েছে, এই জন্য আমি নিজে একটু চিন্তিত ছিলাম যে আসলে কীভাবে যাব। যা হোক, ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।